আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা بالعلوم والغنا ہر گوری دینے کو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے আল্লাহ পাক আদম নবীকে বললেন তোমার এবং তোমার স্ত্রী সহ তোমার আওলাদ যারা আসবে সবার জন্য বিধান কায়েম করে দিলাম কিয়ামত পর্যন্ত যত আদমের সন্তান আসবে এরা কেউ স্বাধীন না, পরাধীন, সীমাবদ্ধ জীবন দিয়া দিলাম। দুইটা পা দিলাম হাঁটার জন্য, তার মানে যেখানে মনে চায় যেখানে হাঁটবা সেখানে যাবা হবে না। খবরদার মুখ দিলাম খাওয়ার জন্য, তার মানে যা দেখবা তাই খাইবা হবে না। তোমার বিধান দিয়া দিলাম আমি যেটা খেতে বলেছি তাই খাও, যেটা নিষেধ করেছি তার কাছেও যাওয়া যাবে না। সীমাবদ্ধ, চোখ দিয়ে দেখবা তার মানে বেগানা না, আমি যেটা দেখতে বলেছি তাই দেখবা, যেটা নিষেধ করেছি সেখান থেকে চোখ নিচে রাখবা। হাত দিলাম ধরার জন্য, তার মানে তুমি যা সামনে পাইবা তাই ধরবা হবে না। খবরদার আমি আল্লাহ যা ধরার হুকুম দিয়েছি তাই ধরো, তাহলে তোমার লাভ, দুনিয়াতেও লাভ আখিরাতেও লাভ। আমার দেওয়া হাত দিয়া কোরআনটা ধরো, সওয়াব। মা বাবার খেদমতে হাত ব্যবহার করো, সওয়াব। তোমার ওস্তাদের পেছনে হাতকে ব্যবহার করো খেদমতের জন্য, সওয়াব। মানুষের কল্যাণে হাত ব্যবহার করো, সওয়াব। কিন্তু হাত দিয়া কারো বিরুদ্ধে কিছু লেখবা না, হাত দিয়া কারো ক্ষতি করবা না কলম দিয়ে, এটা আমার নিষেধ। জবান দিলাম কথা বলার জন্য, তার মানে যা মুখে আসবে তাই বলবা হবে না। কথা বলতে গিয়া সতর্ক, মিথ্যা কথা বলা হারাম। কথা বলো তবে গালি দেওয়া যাবে না, গালি দেওয়া হারাম। জবান দিয়া কথা বলো ঠিক আছে, কিন্তু গীবত করা হারাম। সীমাবদ্ধ জীবন দিয়া দিলাম। আদম আলাইহিস সালামকে বিধান দিলেন মুখ আছে, পেট আছে, ক্ষুধা আছে, তার মানে যা পাবা তাই খাওয়া হবে না, হালালটাকে খাও। আর আমি আল্লাহর বিধানে যেটা হারাম তার থেকে নিজেকে বাঁচাও। قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। ও দুনিয়ার মুমিন, হারাম থেকে নিজেকে বাঁচায় রাখো, আল্লাহর দরবারে তোমার মর্যাদা বাড়বে, মানুষের কাছেও তোমার সম্মান বেড়ে যাবে। সম্মান দেওয়ার মালিক কে? একমাত্র আমার দয়াময় মালিক। মানুষের জীবনটাকে আল্লাহ স্বাধীন করে দেন নাই। তুমি সীমাবদ্ধ জীবনে চলো, তোমার জীবনটা বড় দামি হয়ে যাবে। এরে আল্লাহর বান্দারা, কালেমার রশি লাগানোর কারণে আমার এত দাম। এখন আল্লাহ আমাদেরকে আশরাফুল মখলুক বানায় দিলেন। শুধু তাই না, আল্লাহ পাক আমাদের মর্যাদা এত বাড়ায় দিলেন যে এখন আমরা এখানে বসা মাত্র গুনাহ মাফ হয়ে গেছে। শুধু তাই না, যদি বলেন সুবহানাল্লাহ, আরে আল্লাহ এত মর্যাদা দান করেছেন, যদি একটা কাঁটা ঢুকে পায়, কাঁটা, বান্দা যদি বলে ব্যথা পেয়েছি, আল্লাহ কয় খালি বলেছো, আমি এর বরকতে গুনাহ মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ সবাইকে কবুল করেন। যারা দীর্ঘ টাইম বসতে পারবেন না জানেন, ঢুকলেন কেন প্যান্ডেলে? হ্যাঁ,
আমাদের ক্ষতি করাটাই কি আপনার কাজ? আল্লাহ আপনাকে আমাদের ক্ষতি করার জন্য পাঠাইছেন? হ্যাঁ, নিজে ভালো কাজ করবেন না, আমরা ভালো কাজ করব তাও করতে দিবেন না। আপনার জীবনটা এত নষ্ট কেন? এখানে তো জোর করে কাউকে বসানো হয়নি, জোর করে আনা হয়েছে। আসিলে স্বাগত পাবে, হেথা পাবে ঠাই, নীরবে আসন নিবা কোনো বাধা নাই। হিন্দু আসবে ওয়েলকাম, না নিষেধ আছে? কোনো বাধা নাই, কিন্তু এসে আমাদের ক্ষতি করবে এটা হতে পারে না। তুমি মুসলমান থাকো, না হয় ভিন্ন লাইনে দৌড়াও, কিন্তু মুসলমানও দাবি করবা আবার বেঈমানের সাথে তাল মিলাবা, এটা তো হতে পারে না, এটা তো মেনে নেওয়া যায় না। খবরদার, কুওয়াতে নেকি না দারি বদমকুন বরওজুদে খদসতম বে হদমকুন হক না দারাত দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিন দারেরা। তুই পারলে ভালো কথা বলো, না পারলে চুপ করে বসে থাকো, খারাপ কথা বলো না। পারলে তুমি কারো উপকার করিও, না পারলে তুমি চুপ করে বসে থাকিও, কিন্তু কারো ক্ষতি করিও না। এটাই ওয়াজ, আর ওয়াজ লাগে না, এটি আসল ওয়াজ। পারলে তুমি কারো শুনা আমার প্রশংসা করো, না পারলে চুপ করে থাকো, কারো বদনাম বলিও না। পারলে কারো উপকার করো, না পারলে চুপ থাকো, কিন্তু কারো ক্ষতি করিও না। এর নাম তাকওয়া। কুওয়াতে নে কি না দারি বদমকুন বরওজুদে খদসতম বে হদমকুন হক না দারাত দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিন দারেরা। কত আল্লাহর বান্দারা এখানে আছেন, কত শিক্ষিত আল্লাহর বান্দা, কত কলিজার যুবকরা বসে আছেন, অথচ আবার কত যুবক মদের আড্ডাখানায় দৌড়ায়, নাচ গানের আড্ডায় দৌড়ায়। কি আজকে না স্বাধীনতা দিবস, 26শে মার্চ? কেউ গান বাজনায় ব্যস্ত, কেউ ঘুরতেছে, ঘুরতে ঘুরতে কেউ মরে যায়। আর এই মানুষগুলো এখানে আসছে, কাউকে টাকা দিয়া না হয় নাই, যার যার ভাড়া দিয়ে আসছে। নাকি টাকা দিছে? এখানে নাস্তারও কোনো আয়োজন নাই, বসার বিছানাটাও ভালো না, এরপরেও মানুষ এসে বসে আছে, নগদ কিছু পাওয়ার আশাও নাই, চুপচাপ বসে আছেন। এগুলো দেখার পরেও কি মুমিন তোমার অন্তরটা নরম হয় না? এতগুলো মানুষ বসে আছে, তুমি বসা করবেন না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। ও মুমিন, নারী পুরুষ, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং তোমরা কেউ মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। নবীজি হাদিসে বলেন, আলা সাবধান হে উম্মত, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং সব দায়িত্বশীল আল্লাহর আদালতে জিজ্ঞাসিত হবে, প্রশ্নের কাঠগড়ায় দাঁড়াবে। আয়াত হাদিসের তরজমা শেষ। হাদিসের উপরে কিছুক্ষণ কথা বলবে, এরপরে আয়াতের উপরে। তৌফিক দিবেন কে? আল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তৌফিক না দিলে সম্ভব তাআতু তৌফিকে তাআত হামজাতু ই আমানাত ওয়া ইজাবাত হামজাতু। তৌফিক এটা আল্লাহর স্বতন্ত্র একটা নিয়ামত। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, তার বাবার নাম জানেন কেউ? কেউ জানেন না? সুলাইমান নবীর বাবার নাম কি? দাউদ আলাইহিস সালাম।
একদিকে তারে আল্লাহ দান করছেন নবুয়ত, অপরদিকে আল্লাহ তাদেরকে দান করছেন হুকুমত। একদিকে নবী, অন্যদিকে রাষ্ট্র পরিচালক, রাজনীতিবিদ ব্যক্তি। আমরা তো রাষ্ট্র চালানোটাকে স্বাভাবিক ভাষায় রাজনীতি বলি, ঠিক না? দাউদ আলাইহিস সালাম একদিকে নবী, অন্যদিকে রাজনীতিবিদ, একজন বর্তমান ভাষায় নেতা, দেশ পরিচালনা করেন। তার সন্তান সুলাইমান নবী, আবার রাষ্ট্র পরিচালক। গোটা দুনিয়া, শুধু বাংলাদেশ না, গোটা দুনিয়া তদানীন্তন সময় যতটুকু এরিয়া ছিল, পুরা দুনিয়া শাসন করেছেন পয়গম্বর সুলাইমান আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রত্যেকের চলার জন্য আল্লাহ একটা পুঁজি দিছেন। সেই সময় দাউদ নবীর পুঁজি ওই সমাজে কি চলে সেদিকে লক্ষ্য করে ওই সময় মানুষ অস্ত্র বানায় বিক্রি করত। দাউদ নবীকে আল্লাহ সে ক্ষমতা দিলেন, লোহা হাতে স্পর্শ হলে মোমের মতো নরম হয়, আর নবী তা দিয়ে অস্ত্র বানান, বাজারে বিক্রি করেন। অন্যদের অস্ত্রের দাম বেশি, দাউদ নবীর অস্ত্রের দাম কম। অন্যদের অস্ত্র ভারী, দাউদ নবীর অস্ত্র হালকা। অন্যদের অস্ত্র ধারালো কম, রসুলের দাউদ নবীর অস্ত্র খুব ধারালো। বিক্রি করেন, সংসার চালান, কষ্ট করেন। আল্লাহ একদিন বললেন, দাউদ, তোমাকে নবুয়ত আর হুকুমত দিলাম, আমার শুকর আদায় করো। দাউদ আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি তৌফিক না দিলে পারবো না। আল্লাহ বলেন, আমি তৌফিক দিলাম। দাউদ নবী বললেন, এরপরও পারবো না। বলে কেন? বলে আপনার তৌফিক এত বড়, সেই তুলনায় আমার শুকর খুব ছোট। আমার শুকর খুবই ছোট, আপনার তৌফিক নামের নেয়ামত অনেক বড়। আল্লাহ বলেন, এটা তুমি যখন বুঝতে পেরেছো, উপলব্ধি করেছো, আমি এই উপলব্ধিটাকেই শুকর হিসাবে কবুল করে নিলাম। তাহলে তৌফিক এটা আলাদা, স্বতন্ত্র একটা আল্লাহর দেওয়া নেয়ামত। আল্লাহ তৌফিক না দিলে সম্ভব না। ধরে নেন আপনার ঘরের আলমারির মধ্যে বা ফ্রিজের মধ্যে ফল আছে, আপনার পেটে ক্ষুধা, খেতেও হবে, আপনাকে অনুমতি দেয়া হলো ফ্রিজের ফল খাও, কিন্তু আপনি উঠে গিয়া ফ্রিজ থেকে এনে খাওয়ার শক্তি নাই, আপনি দুর্বল। পারবেন খাইতে? পারবেন না। যদি আপনি শক্তিওয়ালা হন, উঠে গিয়া নিয়ে আনতে পারেন, তাহলে আপনি খেতে পারবেন। তাহলে এই শক্তিটা দিবেন কে? ঠিক তেমনি ভাবে আল্লাহর ইবাদত করা আমার দায়িত্ব, আল্লাহর হুকুম। আমাকে সেজন্য পাঠাইছেন। মসজিদও রেডি, মুয়াজ্জিন আজানও দিছেন, আমিও নামাজের জন্য জানি আমার দরকার, কিন্তু আমি অসুস্থ বিছানায় থাকি, মসজিদে যেতে পারবো? তৌফিক দিবেন কে? আল্লাহ। আর আল্লাহর কাছে তৌফিক চাইতে হয়, আল্লাহ চাইলেই দিয়ে দেন। আল্লাহ দিবেন না তো কাকে দিবেন? আল্লাহর প্রিয় মানুষ ছাড়া কোনো প্রাণী নেই। তো যাই হোক, নবীজি হাদিসে বললেন যে কথাটা, দুনিয়ার সমস্ত মানুষ দায়িত্বশীল। আল্লাহর আদালতে সকলকেই দাঁড়াতে হবে জবাব দেওয়ার জন্য, দায়িত্ব পালন করলা কিনা। নবীজি হাদিস শুনাইলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে প্রশ্ন শুরু হলো জানার জন্য। আমরা তো জানার জন্য প্রশ্ন কম করি, হুজুরের পরীক্ষা করার জন্য প্রশ্ন করি। জবাব দিতে না পারলে চায়ের দোকানে গিয়ে বলে, এই হুজুরের পিছনে নামাজ তো এই জন্যই পড়ি না, কোনো এলেমি নেই। নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বশীল হইয়া আল্লাহর আদালতে দাঁড়াতে হবে,
কে দায়িত্বশীল এবং কার উপরে, কি বিষয়? নবী বললেন দুনিয়ার সব মানুষ। কিছু আছে মানুষ অধীনে কাজ করে, কিছু কর্তা হয়ে কাজ করায়। দুনিয়ার যত মানুষ অধীনস্থদেরকে দিয়ে কাজ করায়, তাদের কর্তা হয়া গার্ডিয়ানের ভূমিকায় যিনি থাকবেন, ওই গার্ডিয়ান, ওই কর্তা হলো অধীনস্থদের জন্য দায়িত্বশীল। যেমন সব মা বাবা সন্তান তাদের অধীন, মা বাবা কর্তা গার্ডিয়ান, অতএব সন্তানের জন্য প্রত্যেক মা বাবা দায়িত্বশীল। সব স্ত্রীগণ স্বামীদের অধীন, সব স্বামীরা স্ত্রীদের জন্য দায়িত্বশীল। সব ছাত্র শিক্ষকদের অধীন, সব শিক্ষকগণ ছাত্রদের জন্য দায়িত্বশীল। ভালো করে বুঝেন, এলাকার মেম্বার ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল, আবার একজন চেয়ারম্যান ইউনিয়নবাসীর দায়িত্বশীল। মসজিদের ইমাম মুসল্লিদের জন্য দায়িত্বশীল। মসজিদের মুসল্লিদের দায়িত্বশীল কে? এইমাত্র বলছি না, ইমাম। তো কমিটি কেন? মসজিদের মুসল্লিদের দায়িত্বশীল কে? তো কমিটি কেন? বলবো কিছু? কমিটি হলো মসজিদের দায়িত্বশীল। লিখে রাখবেন, পারলে ব্যানার বানায় টানান। মসজিদের কমিটি মসজিদের দায়িত্বশীল, মুসল্লিদের দায়িত্বশীল ইমাম ও খতিব, আর কমিটি যারা হবে তারা মসজিদের দায়িত্বশীল। টিনের ঘর বিল্ডিং বানাও, একতলার দোতলা বানাও, ফ্যান লাগবে রেডি করো, এসি লাগবে ব্যবস্থা করো, মাইক লাগবে ব্যবস্থা করো, ইমাম বেতনটা টাইম মতো পায় যেন ব্যবস্থা করো, মুসল্লিরা আরামে নামাজ পড়তে পারে বিছানা দাও, দরজা খুলে রাখো, দারোয়ান দাঁড়ায় রাখো, মানুষ যেন দরজা এসে ফিরে না যায়, আরামে নামাজ আদায় করতে পারে। এই সব কিছু নিয়ন্ত্রণ করবে কমিটি। আর মুসল্লিরা কয়টায় নামাজ পড়বে, কয়টায় খুতবা শুনবে, কতক্ষণ আগামীকাল জুমার বয়ান চলবে, ইমাম সাহেব খতিব সাহেব কয়টায় খুতবা শুরু করবেন, মুসল্লিদেরকে বয়ান দিবেন কোন বিষয়, আগামীকালের বয়ান কোন বিষয় হবে, কোন আয়াত দিয়া হবে, কোন হাদিস দ্বারা হবে, কোন বিষয় হবে, এই মুসল্লিদের সব মানুষ হিসাবে গড়ার জন্য, মুসল্লিদেরকে দুনিয়া আখেরাতের শান্তির পথ দেখাবে কোরআন হাদিস দিয়া, এই দায়িত্ব সব হলো ইমাম খতিব। এগুলো আছে নাই? সব দায়িত্ব কমিটি লয়ে লইছে, সব দায়িত্ব কমিটি নিয়ে নিস। ইমামেরও চালায়, খতিবেরও চালায়, ঢুকায় বের করে, টাইম বান্ধে, বাদ দাও, বয়ান কমাও, সাউন্ড কমাও, বিষয় এটা বাদ দাও, আছে না নাই? এজন্য শান্তিও নাই, শান্তিও নাই, কঠিন হালাত। আর সমাজের সব থেকে হারাম যারা উপার্জন করে এদেরকে আপনারা মুরব্বী বানান, দায়িত্বশীল বানান। মসজিদের মতো দামি জায়গা আর একটা আছে কোথাও? মন্দির। খুব বুঝে শুনে জবাব দেন, মসজিদের মতো দামি কোনো জায়গা আছে? তো সেই জায়গার দায়িত্বে সুদখোর যাবে কেন? ঘুষখোর যাবে কেন? বেনামাজি যাবে কেন? কি আজীব কথা! যিনি সভাপতি হবেন, দায়িত্বশীল হবেন, অন্তত 5 ওয়াক্ত নামাজি হতে হবে, হারামখোর হতে পারে না। মসজিদ নিয়ে রাজনীতি চলবে না, তো রাজনীতির লোক কমিটিতে আসে কেন? কি এখন এক দল আসছে তারা আসবে, আবার আর এক দল আসবে তারা আসবে, তো রাজনীতি তো এখন মসজিদ নিয়ে বেশি চলে।
আল্লাহ হেদায়াত দান করুন। হ্যাঁ, সুদের বয়ান তো করাই যায় না কি ভাই? আমি বলবো আমারে ফিরাই কে? কালকে জুমায় বয়ান করুক না কেউ। রাতের বেলা টেলিফোন আসবে, হুজুর 1 মাসের ছুটি। কি 1 মাসে? বলবে কেন? বলে শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের হাতে মুরগি আমানত দিলে কয়দিন পাবেন? কয়দিন পরে পাবেন? পাবেন? ও তো খেয়ে পেটে কিমা বানায় ফেলবে। শিয়ালের হাতে মুরগি রাখলে যা হয়, সুদখোর ঘুষখোরের হাতে ধর্মের চাবি রাখলে তাই হয়। আল্লাহর শুকর আদায় করি যে আমাদের রাষ্ট্রীয় ধর্মের চাবিটা একজন ভালো ব্যক্তির হাতে আসছে। কি আল্লাহ তাকে কোরআন সুন্নাহ অনুযায়ী তার দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। চিনেন না তাকে? খুব ভালো মানুষ। আল্লাহ তার হায়াতে বরকত দান করেন। দেশ পরিচালনায় যারা আসবেন, একটা কথা সকলের মনে রাখতে হবে, ইসলামের উপরে আক্রমণ করে একদিনও টিকতে পারবেন না, জীবনে সম্ভব না। বরং উলামায়ে কেরামকে সাথে নিয়ে যদি চলেন, 50 বছর টিকবে, থাকবে, কেউ বাধা দিবে না। কথা বলেন না কেন? সত্য কথাটা বললাম, আপনি মানেন না মানেন সেটা আপনার ব্যাপার। যখনই ইসলামের উপর আক্রমণ, যখনই আলেমদের উপর আক্রমণ, তখনই পতন। মসজিদের দায়িত্বশীল ইমাম ও খতিব, স্ত্রীদের জন্য দায়িত্বশীল স্বামী, সন্তানের জন্য দায়িত্বশীল মা বাবা। আরেকজন সাহাবী বললেন, পয়গম্বর, আমি তো একা, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই। আমার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, পরিবারের কিচ্ছু নেই, আমি একা। আমার দায়িত্ব কি? রহমতের নবী বললেন, সাহাবী, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের জন্য দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, দুটো চোখ দিলেন, দুটো পা দিলেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন আল্লাহ। আলাদা আলাদা ডিউটি আছে, আছে না নাই? চোখের ডিউটি আলাদা, এমনি আল্লাহ দেন নাই, অনর্থক না। বিশাল আসমান আমার আপনার গোলাম, এমনেই। দুনিয়ার সূর্য আপনার আমার গোলামি করে, এমনেই। এত সহজ মনে করেছেন? চাঁদ আপনার আমার গোলামি করে, সমুদ্রের পানি, মাছ আপনার আমার গোলাম, শক্তিশালী বাঘ আপনার আমার গোলাম। যেই বাঘ দেখলে মানুষ ভয় পায়, চিড়িয়াখানায় গিয়া দেখেন সেই বাঘ আবার মানুষে লালন পালন করে, সামনে গিয়া খানা দেয়, বাঘে কিচ্ছু বলে না। ইয়া দেখেন নাই? সাপ আমাদের গোলাম, সাপ দেখলে ভয় পায়, কিন্তু একদল মানুষ তো আবার সাপ নিয়ে খেলা করে, সাপ ওদেরকে ওস্তাদ মানে। আছে না নাই? তাহলে এগুলো এমনি দিয়েছেন। আল্লাহ চক্ষু দিয়েছেন দেখার জন্য, তার মানে তুমি যতদূর তাকাইবা তাই দেখবা না? না, তোমাকে মুখ দিলেন খানার জন্য, তার মানে যা পাইবা তা খাইবা, হবে না। পয়গম্বর আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাকে বানাইয়া জান্নাতে দিলেন থাকার জন্য। তার স্ত্রী আম্মা জান হাওয়া আলাইহিস সালাম, দুজনকে আল্লাহ বললেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। ও আদম হাওয়া, জান্নাতে থাকো, মনে যা চায় খাও,
কিন্তু সাবধান, একটা গাছকে উল্লেখ করে বললেন ওই গাছের কিনারায়ও যাবা না, লা তাকরাবা হাযিহি শাজারা। কারণ মুফাসসিরিন একরাম বলেন ওই গাছটা কি কাটাওয়ালা গাছ? বলে না, পিওর ভালো ভালো গাছ। বলে তাহলে ফল কি বিষ? বলে না, ফলটাও বড় দামি, শরীরের জন্য ভিটামিন, উপকার। নিষেধ কেন? মূলত আল্লাহ পাক ওই ফল খাইতে নিষেধ করেননি, ওই গাছের কাছে যাইতে মূলত নিষেধ করা মাকসাদ না। মাকসাদ কিয়ামত পর্যন্ত একটা বিধান কায়েম করা। কি বিধান? বলে মানুষ তোমার জীবন স্বাধীন না, তোমার জীবন স্বাধীন না, স্বাধীন জীবন দামি না। যেমন আকাশের ভেতরে আপনারা তাকায় দেখেন কত প্রাণী ডানা মেলে উড়ে, একটা প্রাণীরও কোনো মূল্য নাই, কিন্তু মালিকের খাসায় যেই প্রাণীটা আটকানো, প্রাণীর বড় দাম। কি ভাই? সমুদ্রের ভেতরে হাজারো কোটি ধরনের মাছ, কোনো মূল্য নাই, কিন্তু জালওয়ালা জেলেরা জালে যে মাছ আটকাইয়া বাজারে নিয়ে আসে, মাছের অনেক দাম। কি? রাস্তায় কুকুর ঘুরে, অভাব নাই, কোনো কুকুরের দাম নাই, মানুষ লাথি মারে। কিন্তু গুলশান ঢাকা এক বাড়িতে এত বেশি কুকুর লালন পালন করে। বহু আগে শুনছি 8টা যুবক ছেলে শুধু কুকুরের খাদেম, 8টা ছেলে কুকুরের খেদমত করে, মাস শেষ বেতন নেয়। মালিকের রশির সাথে যে কুকুরটা বান্ধা, ওই কুকুরের দাম বেশি, ওটারে একটা লাথি দিলেই মামলা হয়ে যাবে। কেন? ওটা স্বাধীন না, পরাধীন। জমিনের মধ্যে কত মানুষ, সব মানুষের কোনো দাম নাই, কিন্তু যেই মানুষ কালেমার রশি গলায় লাগায় চলে, আমানতু বিল্লাহ, ওই মানুষের দাম অন্য মানুষের থেকে বেশি। বেশি না কম? বলে কেমন বেশি? এই প্যান্ডেলটা তেমন কোনো দামি প্যান্ডেল না, বিছানাটাও ভালো না, কিন্তু আপনারা যখন এখানে আসছেন দ্বীনের নিসবতে, কোরআনের বরকতে, আল্লাহর মোহাব্বতে আসছেন, কালেমার রশিতে। আপনার আমার কালেমায় এক না আলাদা? দল আপনার আলাদা, ঘর আপনার আলাদা, স্ত্রী আলাদা, ব্যবসা আলাদা, চলাফেরার রাস্তা আলাদা, বেতন আলাদা, কিন্তু আমাদের কালেমা সবার এক, আমাদের ধর্ম সবার এক, আমাদের আল্লাহ এক, রসুল এক, কাবা এক, নাকি আলাদা? এই এক কালেমার পতাকায় আমরা বসার কারণে নবীজি বলেছেন এই প্যান্ডেলের দাম এত বেশি। এই ময়দানে যখন বসে গেছে, আল্লাহ তাআলার একদল ফেরেশতা পুরা ময়দানটাকে বেষ্টন করে দাঁড়িয়ে আছে। আরো আস্তে করে বল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ঘোষণা দিয়া বলেছেন, ও ফেরেশতা, এই যে প্যান্ডেলের মধ্যে বুড়া বুড়া মানুষ, আমার যুবক বান্দারা, ছোট ছোট বাচ্চা, পর্দার আড়ালের আম্মা জানেরা, এরা কেন আসছে? টাকা চায়, কয় না, খানা বলে না, খানার লোভে আসে নাই, টাকার লোভে আসে নাই, নগদ কিছু পাওয়ার জন্য আসে নাই। কেন আসছে? হাদিসে স্পষ্ট দলিল। নবীজি বলেন, ফেরেশতা বলেন, আল্লাহ এরা আপনার জান্নাত চায়। আল্লাহ প্রশ্ন করেন পাল্টা, এরা কি আমার জান্নাত দেখছেনি? বলে না। আর বলে এরা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলেন, ফেরেশতা এরা আমার জাহান্নাম দেখছে কিনা? বলে না। আর বলে আল্লাহ আপনার সন্তুষ্টি চায়, আমাকে দেখছে? বলে দেখে নাই। আল্লাহ বলেন, সাক্ষী থাকে ফেরেশতারা, আমার জান্নাত না দেখিয়া যারা পাওয়ার আশায় বসে আছে, আমার জাহান্নাম না দেখিয়া যারা ভয় আছে, আমাকে না দেখে যারা আমাকে পাওয়ার আশায় আছে, তোমরা জানায় দাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম এদের জীবনের সব গুনাহ মাফ।
সব গুনাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গোরি দে নেको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ পাক আদম নবীকে বললেন, তোমার এবং তোমার স্ত্রী সহ তোমার আওলাদ যারা আসবে সবার জন্য বিধান কায়েম করে দিলাম, কিয়ামত পর্যন্ত যত আদমের সন্তান আসবে এরা কেউ স্বাধীন না, পরাধীন, সীমাবদ্ধ জীবন দিয়া দিলাম। দুইটা পা দিলাম হাঁটার জন্য, তার মানে যেখানে মনে চায় যেখানে হাঁটবা সেখানে যাওয়া হবে না। খবরদার, মুখ দিলাম খাওয়ার জন্য, তার মানে যা দেখবা তাই খাইবা, হবে না। তোমার বিধান দিয়া দিলাম, আমি যেটা খেতে বলেছি তাই খাও, যেটা নিষেধ করেছি তার কাছেও যাওয়া যাবে না। সীমাবদ্ধ। চোখ দিয়ে দেখবা তার মানে বেগানা না, আমি যেটা দেখতে বলেছি তাই দেখবা, যেটা নিষেধ করেছি সেখান থেকে চোখ নিচে রাখবা। হাত দিলাম ধরার জন্য, তার মানে তুমি যা সামনে পাইবা তাই ধরবা, হবে না। খবরদার, আমি আল্লাহ যা ধরার হুকুম দিয়েছি তাই ধরো, তাহলে তোমার লাভ, দুনিয়াতেও লাভ আখিরাতেও লাভ। আমার দেওয়া হাত দিয়া কোরআনটা ধরো, সওয়াব। মা বাবার খেদমতে হাত ব্যবহার করো, সওয়াব। তোমার ওস্তাদের পেছনে হাতকে ব্যবহার করো খেদমতের জন্য, সওয়াব। মানুষের কল্যাণে হাত ব্যবহার করো, সওয়াব। কিন্তু হাত দিয়া কারো বিরুদ্ধে কিছু লেখবা না, হাত দিয়া কারো ক্ষতি করবা না কলম দিয়ে, এটা আমার নিষেধ। জবান দিলাম কথা বলার জন্য, তার মানে যা মুখে আসবে তাই বলবা, হবে না। কথা বলতে গিয়া সতর্ক, মিথ্যা কথা বলা হারাম। কথা বলো তবে গালি দেওয়া যাবে না, গালি দেওয়া হারাম। জবান দিয়া কথা বলো ঠিক আছে, কিন্তু গীবত করা হারাম। সীমাবদ্ধ জীবন দিয়া দিলাম। আদম আলাইহিস সালামকে বিধান দিলেন, মুখ আছে, পেট আছে, ক্ষুধা আছে, তার মানে যা পাবা তাই খাওয়া, হবে না। হালালটাকে খাও, আর আমি আল্লাহর বিধানে যেটা হারাম তার থেকে নিজেকে বাঁচাও। قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। ও দুনিয়ার মুমিন, হারাম থেকে নিজেকে বাঁচায় রাখো, আল্লাহর দরবারে তোমার মর্যাদা বাড়বে, মানুষের কাছেও তোমার সম্মান বেড়ে যাবে। সম্মান দেওয়ার মালিক কে? একমাত্র আমার দয়াময় মালিক। মানুষের জীবনটাকে আল্লাহ স্বাধীন করে দেন নাই। তুমি সীমাবদ্ধ জীবনে চলো, তোমার জীবনটা বড় দামি হয়ে যাবে। এরে আল্লাহর বান্দারা, কালেমার রশি লাগানোর কারণে আমার এত দাম। এখন আল্লাহ আমাদেরকে আশরাফুল মখলুক বানায় দিলেন। শুধু তাই না, আল্লাহ পাক আমাদের মর্যাদা এত বাড়ায় দিলেন যে এখন আমরা এখানে বসা মাত্র গুনাহ মাফ হয়ে গেছে। শুধু তাই না, যদি বলেন সুবহানাল্লাহ, আরে আল্লাহ এত মর্যাদা দান করেছেন, যদি একটা কাঁটা ঢুকে পায়, কাঁটা, বান্দা যদি বলে ব্যথা পেয়েছি, আল্লাহ কয় খালি বলেছো, আমি এর বরকতে গুনাহ মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ সবাইকে কবুল করেন। যারা দীর্ঘ টাইম বসতে পারবেন না, জানেন ঢুকলেন কেন প্যান্ডেলে? হ্যাঁ,
আমাদের ক্ষতি করাটাই কি আপনার কাজ? আল্লাহ আপনাকে আমাদের ক্ষতি করার জন্য পাঠাইছেন? হ্যাঁ, নিজে ভালো কাজ করবেন না, আমরা ভালো কাজ করব তাও করতে দিবেন না। আপনার জীবনটা এত নষ্ট কেন? এখানে তো জোর করে কাউকে বসানো হয়নি, জোর করে আনা হয়েছে। আসিলে স্বাগত পাবে, হেথা পাবে ঠাই, নীরবে আসন নিবা কোনো বাধা নাই। হিন্দু আসবে ওয়েলকাম, না নিষেধ আছে? কোনো বাধা নাই, কিন্তু এসে আমাদের ক্ষতি করবে এটা হতে পারে না। তুমি মুসলমান থাকো, না হয় ভিন্ন লাইনে দৌড়াও, কিন্তু মুসলমানও দাবি করবা আবার বেঈমানের সাথে তাল মিলাবা, এটা তো হতে পারে না, এটা তো মেনে নেওয়া যায় না। খবরদার, কুওয়াতে নেকি না দারি বদমকুন বরওজুদে খদসতম বে হদমকুন হক না দারাত দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিন দারেরা। তুই পারলে ভালো কথা বলো, না পারলে চুপ করে বসে থাকো, খারাপ কথা বলো না। পারলে তুমি কারো উপকার করিও, না পারলে তুমি চুপ করে বসে থাকিও, কিন্তু কারো ক্ষতি করিও না। এটাই ওয়াজ, আর ওয়াজ লাগে না, এটি আসল ওয়াজ। পারলে তুমি কারো সুনাম আর প্রশংসা করো, না পারলে চুপ করে থাকো, কারো বদনাম বলিও না। পারলে কারো উপকার করো, না পারলে চুপ থাকো, কিন্তু কারো ক্ষতি করিও না। এর নাম তাকওয়া। কুওয়াতে নে কি না দারি বদমকুন বরওজুদে খদসতম বে হদমকুন হক না দারাত দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিন দারেরা। কত আল্লাহর বান্দারা এখানে আছেন, কত শিক্ষিত আল্লাহর বান্দা, কত কলিজার যুবকরা বসে আছেন, অথচ আবার কত যুবক মদের আড্ডাখানায় দৌড়ায়, নাচ গানের আড্ডায় দৌড়ায়। কি আজকে না স্বাধীনতা দিবস, 26শে মার্চ? কেউ গান বাজনায় ব্যস্ত, কেউ ঘুরতেছে, ঘুরতে ঘুরতে কেউ মরে যায়। আর এই মানুষগুলো এখানে আসছে, কাউকে টাকা দিয়া না হয় নাই, যার যার ভাড়া দিয়ে আসছে। নাকি টাকা দিছে? এখানে নাস্তারও কোনো আয়োজন নাই, বসার বিছানাটাও ভালো না, এরপরেও মানুষ এসে বসে আছে, নগদ কিছু পাওয়ার আশাও নাই, চুপচাপ বসে আছেন। এগুলো দেখার পরেও কি মুমিন তোমার অন্তরটা নরম হয় না? এতগুলো মানুষ বসে আছে, তুমি